এখন ঘুরে গেলাম আর আমাদের সামনেই আছে মিশরের পিরামিড। আসলে এটা মিশর না, ভারত, কিন্তু আসল কথা হচ্ছে অনেক ইকো পার্কে আছে, বাট এই জায়গাগুলো ঘোরে না। তো আমি চলে গিয়েছিলাম কলকাতার বিখ্যাত পার্ক ইকো পার্ক। আর এই পার্কটি আসলে কত বড় আর এর ইতিহাসটা কি, কেনই বা ভারতবর্ষের মধ্যে এই পার্কটি এত জনপ্রিয় হয়ে উঠেছে, আর সেখানে গিয়ে আমি কি কি দেখলাম সবই থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যাবো ইকো পার্কে, সেখানে পুরো ইকো পার্কটা ঘুরে দেখবো কী কী আছে আর কত টাকা টিকিট, সবই দেখতে পারবে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্কটার উদ্দেশ্যে। মানে বাড়ি থেকে আমাদের ইকো পার্কে প্রায় 14 থেকে 15 কিলোমিটার, মানে প্রায় 30 মিনিটের মতো আমাদের বাইকে জার্নি করতে হবে, তাহলে আমরা ইকো পার্কে পৌঁছে যাবো। যেহেতু আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে, তাই আমাদের ইকো পার্ক যেতে গেলে প্রথমে বাসন্তী হাইরোড দিয়ে ভোজেরহাট আসতে হলো। আর আজকের আকাশের ভিউটা তো খুবই সুন্দর দেখাচ্ছিল, কারণ মেঘের মধ্যে দিয়ে সূর্যের একটা আলো আকাশটাকে আলোকিত করছে। তো এখন বাসন্তী হাইরোডটা ফেলে চলে আসলাম ভোজেরহাট ব্রিজে। আর এখান থেকে প্রায় আমাদের এখনো 10 থেকে 12 মিনিট জার্নি করতে হবে। যেহেতু আমরা বন্ধুরা একটা বাইকে 3 জন ছিলাম, তাই মেন রোড দিয়ে যাওয়া আমাদের জন্য অসম্ভব। তাই গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। আর যেতে যেতেই চোখে পড়ছিল নিউ টাউনের বড় বড় বিল্ডিং। তো গ্রামকে দূরে সরিয়ে আমরা এখন চলে এসেছি শহর এলাকায়। মানে অ্যাকচুয়ালি এটা শহরও নয়, আজ থেকে 10 বছর আগে এটা অ্যাকচুয়ালি মানে ফাঁকা কোনো জঙ্গল ছিল। মানে এখানে পুরো ফাঁকা ছিল। এই 5 বছর মানে এই জায়গাগুলো বিরাট বড় বড় বিল্ডিং তৈরি হয়ে যায়। কলকাতার রাস্তায় বের হলে একটা আলাদা অনুভূতি হয়। রাস্তার কানায় সবুজ গাছ, এত গাড়ি, আর তার মাঝে সুন্দর শহরের ভিউ সত্যিই দেখার মতো। এখন আপনারা যে ভিউটা দেখছেন এটা সামনে থেকে আরো সুন্দর। আর এটাই হচ্ছে কলকাতার বুকে গড়ে ওঠা পরিষ্কার পরিচ্ছন্ন শহর নিউ টাউন। তো ফাইনালি আমরা ইকো পার্কে চলে আসলাম। তো প্রথমে আমরা গাড়িটা এখানে পার্কিং করে দিলাম। এখন আস্তে আস্তে বন্ধুরা মিলে যাবো ইকো পার্কের ভেতরের দিকে, দেখবো কত বড় আসলে ইকো পার্কটা। শুধু পার্কিংটা দেখো কত বড় জায়গায়, অনেক বড় জায়গা নিয়ে পার্কিং করে আমরা যাবো এখন ইকো পার্ক। এটা ক নম্বর গেট? 4 নম্বর। এটা মনে হয় 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বর গেটে যাবো। এখন টিকিটটা কেটে নিয়ে ফাইনালি আমরা ইকো পার্কের ভেতরে যাব। আর এখানে বাইক পার্কিং করতে কত নিল? 20 টাকা। আর বাইক পার্কিং করতে নিল 20 টাকা। 20 টাকা 20 টাকা নিল। আজকে তেমন ভিড় নেই, পুরো ফাঁকা, সেরকম ভিড় নেই। আসলে ইকো পার্কটা অনেক বড়, হয়তো সন্ধ্যার আগে শেষ করতে পারবো না। দেখা যাক কতটুকু ঘোরা যায় ইকো পার্কটা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিটের দাম কত নেয় আমি ভুলে গিয়েছি, বাট দেখতে হবে টিকিটের দাম কত নেয়। চলে আসলাম টিকিট কাউন্টার এখানে। তো এন্ট্রি টিকিট এখানে লেখা আছে 30 টাকা, মানে 30 টাকার টিকিট নিল। তো টিকিটটা কমপ্লিট করা হয়ে গেছে। তিনজন। তো ফাইনালি চলে আসলাম আমরা ইকো পার্কের ভেতরে। তো আজকে তেমন ভিড় নেই ইকো পার্কে। আমার এই সাইডে দেখতে পাচ্ছ কত
গাছপালা, মানে বিকালে, শান্ত বিকালে এখানে সব বসে আড্ডা দেয়। কত সুন্দর দেখাচ্ছে গোপালটা। কোন দিকে যাবে? 5টা বাজে তো এখন গার্ডেনের ভেতরের দিকে যাব। হ্যাঁ, এখানে একটা দেখতে পাচ্ছি একটা সুন্দর ব্রিজ। ব্রিজটা দেখো খুবই সুন্দর। কোন ইকো পার্ক এক সময় পুরো ফাঁকা ছিল। ইকো পার্ক তৈরির আগে এই এলাকাটি মূলত কৃষি জমির একটা অংশ ছিল। অনেক জায়গায় ধান চাষ ও মাছ চাষ হতো বলে জানা যায়। আসলে দেখে নেবো ইকো পার্কটা কত বড়। এখানে ম্যাপটা দেখে নিচ্ছি। মানে আমরা যে টাইমটা এসেছি এই টাইমটা পুরো ইকো পার্ক ঘুরতে গেলে সন্ধ্যা হয়ে যাবে। তবুও চেষ্টা করবো পুরো পার্কটা ঘোরার। গাছগুলো মানে ছাতার মতো বানিয়ে রেখেছে। পুরো গাছ, কত গাছ পুরো ছাতার মতো বানিয়ে রেখেছে। একটা শান্ত পরিবেশ ইকো পার্কে আসলে মনে হয়। তো ইকো পার্কে আসলে আর একটা মজাদার জিনিস হচ্ছে এই সাইকেল চালানো, মানে ডবল পেডাল সাইকেল। খুবই ভালো লাগে সাইকেল চালাতে, পুরো পার্কটা ঘুরতে। ইকো পার্ক, যার সরকারি নাম প্রকৃতি তীর্থ, কলকাতা নিউ টাউনের একটি বড় পরিবেশ বান্ধব উদ্যান। এটি প্রায় 480 একর জায়গায় জুড়ে তৈরি, যার মধ্যে বড় একটি জলাশয় রয়েছে। মানে বুঝতেই পারছো আসলে পার্কটা কত বড়। তো ওখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে, আসলে এটা ট্রেন না, মানে ট্রেনের মতো দেখতে একটা বাস। কত সুন্দর দেখাচ্ছে। ইকো পার্কে আসলে এই ট্রেনগুলো না চাপলে মজাই আসে না। ইকো পার্ক ঘুরতে ঘুরতে চলে এলাম এবার একটা সুন্দর দারুণ জায়গায়, আর্টিস্ট কটেজ। তো হাঁটতে হাঁটতে প্রায় আমরা ইকো পার্কের পুরো মাঝখানে চলে আসলাম। আর এমন জায়গায় আসলাম এখানে অনেক রকম গাছ আছে দেখতে পাচ্ছ। তো এই গাছটা দেখতে পাচ্ছ কালো জাম গাছ, এখানে লেখা আছে কালো জাম গাছ। জাম গাছ যেহেতু গ্রামেও থাকে, তাও যারা এখানে অনেক, শুধু তো আর আমাদের ভারতবর্ষের লোক আছে না, অনেক বিদেশি পর্যটকও আছে এই ইকো পার্কে। তাই অনেক গাছের এখানে নামও লেখা আছে। এখানে আম গাছ, তো এই গাছগুলো গ্রামেও থাকে। তো সামনের দিকে যাব, আরো কোনো নতুন গাছ দেখতে পাবো কিনা দেখি। এইখানটায় আছে বেদানা গাছ, বেদানা গাছ। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেদানা গাছ। কত সুন্দর, মানে এই গার্ডেনটা পুরো ফলের। এখানে বিভিন্ন রকম ফল গাছ আছে। এটা জামরুল গাছ। যতটুকু গাছ দেখলাম আমার সব চেনা গাছ। এখানে অজানা কোনো গাছ এখনো আমি দেখতে পেলাম না। এটা হচ্ছে তেজপাতা গাছ, পেয়ারা গাছ, দেশি পেয়ারা, রোজ গার্ডেন। এটা হচ্ছে রোজ গার্ডেন, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তো এখন যেহেতু বর্ষাকাল, তাই প্রচন্ড গরমও পড়ছে। বর্ষাকালের ভেতরেও প্রচন্ড গরম পড়ছে, তাই এখানে গরমটা কাটানোর জন্য বাতাসের সাথে জলের ব্যবস্থা করা হয়। সামনে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ধোয়া, আসলে ওগুলো জল।
মানে পুরো পার্কটা ঘুরে ঘুরে যদি আপনার গরম লাগে, এখানে আসলে পুরো ঠান্ডা করে দেবে। এখন আমরা আছি ইকো পার্কের সেই সুন্দর জল ভরার জায়গাটার সামনে। উপর থেকে ঝরঝর করে জল পড়ছে, আর চারপাশে সুন্দর পরিবেশটা জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ইকো পার্কে ঘুরতে এলে এই জায়গাটার দৃশ্যটা ক্যামেরায় না ধরলে কিন্তু ভ্রমণটাই অসম্পূর্ণ। তো এখন চলে আসলাম পুরো একটা ঘন জঙ্গল। এটা আসলে একটা সুন্দরবন হিসেবে বানানো হয়েছে, পুরো সুন্দরবন, যেখানে এখানে অনেক হরিণের স্ট্যাচু আছে। এদিকে আরও অনেক পশু পাখির স্ট্যাচু করা আছে। এই হরিণের স্ট্যাচু করা আছে, এদিকে গরিলা আছে, এখানে দেখতে পাচ্ছ হাতির স্ট্যাচু করা আছে। কত বড় একটা হাতির স্ট্যাচু, মানে পুরো জঙ্গল মনে হচ্ছে। আমরা এখন এমন জায়গায় ঢুকেছি মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি ইকো পার্কের মধ্যে। আসলে এটা হচ্ছে ইকো পার্কের ভেতরে, পুরো মনে হচ্ছে জঙ্গল, পুরো জায়গাটা জঙ্গল। কত বড় বড় গাছ জায়গাটাকে পুরো ছা বানিয়ে রেখেছে। এখানে অনেক কাঠ পড়ে আছে দেখতে পাচ্ছি। এটা তেঁতুল গাছ মনে হয়, তেঁতুল গাছের মতো পাতা। এখানে অনেক দেখতে পাচ্ছি অনেক মূর্তি আছে। আসলে এগুলো কিসের মূর্তি আমার এতটা জানা নেই। দেখতে পাচ্ছ এই একটা মূর্তি, এদিকে মনে হচ্ছে যেন কোনো রাবণ, বিভিন্ন রাক্ষস রাজাদের মূর্তি, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মূর্তি আছে এখানে। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি পার্কের একটা বেশ অন্যরকম জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল রাক্ষসের মূর্তি। দূর থেকে দেখলেই মূর্তিগুলো বেশ ভয়ঙ্কর মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় এগুলো আসলে পার্কের সাজসজ্জার অংশ। তো আমরা এখন প্রবেশ করব একটা গুহার মধ্যে দিয়ে। আসলে এটা কি করে বানানো হয়েছে, এটা কি পাথর দেখতে হবে। হ্যাঁ, এটা পাথর এবং সিমেন্ট দিয়ে এটা করা হয়েছে। মনে হচ্ছে যেন আমরা গুহার ভেতর দিয়ে প্রবেশ করলাম। এখন উঠবে এই ব্রিজটায়, আসলে খুঁজেই পাচ্ছি না সিঁড়িটা কোথায়। তো এখন এই ব্রিজটায় উঠে দেখবো কেমন। আর ওই সাইডে আলাদা রকম ফিলিংস এই ব্রিজ। আগে গেছিলাম বাট ওই ব্রিজে ওঠা হয়নি। আজকে দেখবো এই ব্রিজের ওপর দিয়ে কেমন দেখা। ও, ওইটার ভেতর দিয়ে আমরা এখন ব্রিজে উঠবো। কত সুন্দর, এরকম পাহাড়ে মাথা করে ভেতরে দেখতে পাচ্ছ লাইটটা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে। ব্রিজটা আসলে এটা একটা জিআই মনে হচ্ছে, এটা দড়ি কিন্তু এটা জিআই তার দিয়ে, তার নিচেই তক্তা দিয়ে এটা ব্রিজটা বানানো। যেমন কোনো পাহাড়ি এলাকায় গেলে এরকম ব্রিজটা আমরা দেখতে পাই। হ্যাঁ, ওদিকে চোখ ফাঁকা আছে। এবার আমরা আসি পার্কের সুন্দর একটা জায়গায়। এই পাহাড়ি ব্রিজের উপরে উঠে দেখলাম চারপাশের একটা সুন্দর ভিউ। এখানে উঠে আমার মনে হলো আমি এখন ভারতে নয়
বরং কোনো ইউরোপ মহাদেশে আসি। আসলে আমাদের দেশেও এমন এমন জায়গা আছে যেখানে ইউরোপ মহাদেশকেও পিছনে ফেলে দেবে। এটা আম গাছ বল, এখানে দেখতে পাচ্ছ এটা আম গাছ। এ তো আম হলে তো খেয়ে নেবে এখানে উঠে। হ্যাঁ এই দেখে কত রিস্ক এই জায়গাটা, আসলে অনেক রিস্ক জায়গাটা। যেমন এই জায়গাটায় একটা তক্তাই নেই, আর বৃষ্টির তো হচ্ছে, মানে নিচে দিয়ে দেখে না গেলে পা পিছলে নিচে পড়ে যাওয়ার একটা। নিচে যাবি? তো এখন নিচে নেমে যাবো, আরো অন্য জায়গায় যাবো, সেখানে দেখবো আরো কি কি আছে। তো এখন আমরা যে জায়গায় ঢুকবো এখানে আছে তাজমহল, পিরামিড, আরও বিশ্বের যত ঐতিহ্যবাহী জিনিস এখানে রাখা আছে। এখানে ঢুকতে গেলে আলাদা টিকিট কাটতে হবে আমাদের। তো আমাদের টিকিট টাকাটা কমপ্লিট। এখন ভেতরে ঢুকে দেখবো কি কি আছে, আর হয়তো কোনো বাইরের দেশের যেতে পারবো না, তবে এগুলোই দেখে আমাদের ফিলিংস নিতে হবে। এখন ঘুরে গেলাম, আর আমাদের সামনেই আছে সেই মিশরের পিরামিড। আসলে এটা মিশর না, ভারত, কিন্তু পিরামিড দেখে মনে হচ্ছে এটা মিশরে আছে। হয়তো কোনোদিন মিশরে যেতে পারবো না, তবে এগুলো দেখে আমাদের মনের ফিলিংস নিতে হবে। এখানে একটা পিরামিড ছোট আছে, এগুলো একটু বড়, আর ওই একটা সাথে সেই মিশরের ঐতিহ্য মূর্তি। यही मेमोरीज होता है, ठीक है। এখানে অনেক পেন্টিং করা আছে, দেখো মিশরের বিভিন্ন সংস্কৃতি সব পেন্টিং করা আছে। এখানে একটা মমি করে রাখা আছে। মিশরের সেই বিখ্যাত পিরামিডের আদলে তৈরি এই স্তূপাটি ইকো পার্কের অন্যতম আকর্ষণ। পিরামিডের ভেতরে দেখতে পেলাম চারপাশের দেয়ালে বিভিন্ন রকম ছবি ও কিছু লেখা। এগুলোর মাধ্যমে প্রাচীন মিশরের ইতিহাস ও পিরামিড সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে। এখন আছে দিল্লির তাজমহল, দেখো কত সুন্দরভাবে এটা বানিয়েছে। এবার আমরা চলে এসেছি ইকো পার্কের তাজমহলের সামনে। আসল তাজমহলটা দিল্লি থাকলেও তার আদলে তৈরি এই তাজমহলটাও খুবই সুন্দর দেখায়। এখানে তাজমহল, পিরামিড ছাড়াও রয়েছে আরও দেশের বিখ্যাত স্থাপত্য। প্রতিটি স্থাপনার ডিজাইন ও আকৃতি আলাদা, তাই একটার পর একটা স্থাপত্যগুলি দেখতে খুবই ভালো লাগে। পুরো এখান থেকে আমাদের যেতে হবে, আর ওখান থেকে নামতে হবে। মানে ওটা দিয়ে ওটা যায়, আর এটা দিয়েও নামা যায়, বা এটা দিয়ে ওটা যায়, এটা দিয়েও নামা যায়, এরকম ব্যাপার। আর আসল কথা হচ্ছে অনেক ইকো পার্কে আছে, বাট এই জায়গাগুলো ঘোরে না। তো আমরা ওখান থেকে উঠেছিলাম, এই সাইডে এসে এখান থেকে এসে আমরা এদিকে দিয়ে নেমে যাব। সব মিলে ইকো পার্কের এই জায়গাটা এমন একটা স্পট যেখানে ঘুরতে ঘুরতে বিশ্বের বিখ্যাত স্থাপত্যগুলোর ছোট আকারের প্রতিরূপ দেখা যায়। এখন আমি আছি ইতালির কোলোসিয়ামের আদলে তৈরি এই স্থাপনার সামনে। এটি প্রাচীন রোমান স্থাপত্যর অন্যতম বিখ্যাত নিদর্শন। ওখান থেকে বার হয়ে গেলাম, আর যেতে যেতে সন্ধ্যার কারণে পুরো পার্কে লাইট জ্বালিয়ে দিয়েছে।
সন্ধ্যার লেকের ভিউটা দেখো। এখন আমি চলে এসেছি ইকো পার্কের সেই সুন্দর লেকের পাশে। সন্ধ্যা হলে এই লেকের ভিউটা খুবই সুন্দর দেখায়। তো এক ভাগ ঘুরেই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, মানে 3 ভাগ কী করে ঘুরবো, এত হাঁপিয়ে গেছি। এক জায়গায় এখন বসে আছি বন্ধুরা। ইকো পার্কের এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমার পরবর্তী ভিডিওর জন্য যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে রাখো, আর ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, বাই।